মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি পিকনিকে যাবে, আর হ্যাঁ, ফেরার সময় তোমার ছেলে আর ওই মেয়েটা, কি যেন নাম, যাই হোক, ওদের দুজনকে আলাদা পাঠাবে, বাকিটা আমি দেখে নেব। তা কোথায় সবাই? কাউকে দেখতে পাচ্ছি না তো। এই যে জোনাকি বিশ্বাস, তুই যে বললি নাতি বাবুকে ডাকতে যাচ্ছিস, কোথায় সে? কই? গলা যখন পেয়েছে তখন এক্ষুনি চলে আসবে। আমি একটু চা করে আনি। আয় মা, এই নে, এটা ধর ধর ধর। এটা তো আমার আর তোর পিসি একসাথে দেওয়ার কথা, কিন্তু পিসি তো আসতে পারেনি, সেই জন্য এটা দিলাম। এটা এটার মধ্যে ভরে রাখ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থাক 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 থাক। এই নে ধর। আমরা তোদের বিয়েতে খুব খুশি হয়েছি, জানিস তো, খুব খুশি হয়েছি মা। একটা কথা মনে রাখবি, এই জীবনের পথে চলতে চলতে না পায়ে পায়ে খারাপের উপাদান কিন্তু আসতেই থাকবে। সেগুলোকে সরিয়ে দিয়ে ভালোটাকে বেছে নিয়ে আনন্দে থাকতে হবে। মানছি কাজটা খুব কঠিন, কিন্তু তুই পারবি, তুই ঠিক পারবি, আমি জানি। আমাদের ধ্রুববাবু কিন্তু বড্ড ভালো ছেলে। এখন তো শুধু হ্যাপিনেসই ফ্লো করবে। খবর পেয়ে গেছি তো, সেই জন্যই তো আশীর্বাদ করতে চলে এলাম। হ্যাঁ। আরে আনন্দ, তুমি হঠাৎ? দিদির শরীর টরীর ভালো আছে তো? সব ভালো আছে, সব ভালো আছে শালা বাবু, মন শরীর সব একদম চাঙ্গা। তুমি কেমন আছো বলো? তোমার চোখ মুখের অবস্থা তো ভালো লাগছে না। সুধাচরণ মিত্তির কি আমাকে অত সহজে ভালো থাকতে দেবে? বিষয়টা ভাইসি ভার্সা, কারণ আপনি ভালো তো তুমি আছো শালা বাবু, এটা তো মানতেই হবে। হ্যাঁ, একেবারে আসমান ছোঁয়া তোমার ক্যারিয়ার গ্রাফ, খ্যাতি যশ কি নেই তোমার বলো? খালি তুমি বুঝতে চাইছো না যে তুমি ভাগ্যবান। ভাগ্য না, ওগুলো আমায় আমার যোগ্যতা দিয়েছে আনন্দ। হ্যাঁ আলবাত, যোগ্যতা তো বটেই, তবে সুধাচরণ মিত্তিরের মতো মাস্টার মশাইকে বাবা হিসেবে পাওয়াটা কিন্তু বড়াতের ব্যাপার, তাই না শালাবাবু? না হলে আমার মতো ওই শাড়ির দোকান। যাক, সব কথা যাক। বলছিলাম যে এরকম একটা শীতের মরশুম, এই মানে হাতছাড়া করা কি ঠিক হবে? একটা জমিয়ে পিকনিক করলে হয় না? পিকনিক করো তোমরা, তোমাদের মতো করো, আমি এর মধ্যে নেই। তবে আমি একটু বেরোলাম। আরে শোনো, তুমি ওনারও তো একমাত্র ছেলে, একটু তো সময় লাগবে আনন্দদা। প্লিজ কিছু মনে করবেন না, এই বিয়েটা নিয়ে আসলে খুবই আপসেট। আমিও আপসেট। আমিও খুব আপসেট, ভীষণ আপসেট। মাঝখানে কোনো কথা নয়, তোমার মা আর আমার কথা হচ্ছে মাঝখানে কোনো কথা নয়। এই যে আপনি একটু আগে আমার জন্য চা আনতে গেলেন, শীতের বেলায় খালি হাতে ফিরে এলেন, এটা কি ঠিক হলো তাবতী? ভুল হয়েছে, আমি এক্ষুনি যাচ্ছি, চা আনছি। আর এবারে আপনার স্পেশাল আদা দেওয়া চা। বাস, ফার্স্ট ক্লাস। হ্যাঁ, এই জন্য আমার তোমাকে এত ভালো লাগে, জানো তো। শোনা, বুঝি মেল পাঠাতে হবে, একটু পাঠিয়ে আসছি, সামটাইম। এক্ষুনি চলে আসবে। এই যে জোনাকি বিশ্বাস, কেমন আছিস মা? ভালো, আমি সত্যি খুব ভালো আছি গো। তুই এরকম করেই ভালো থাকিস, সব সময় ভালো থাকিস। আর একটা কথা মনে রাখবি, তুই একলা নোস, আর কারোর থেকে ছোট নোস, বুঝেছিস? কিরে, পিকনিকে যাবি তো? সে তো যাবো, কিন্তু সবাই থাকলে আরো ভালো হতো জানো। দাদু দিদা থাকলে খুব খুশি হতাম। আমি যে রেখে আসছি। যা। বোকা মেয়ে,
সবাইকে খুশি করার জন্য হাসি মুখে সব কষ্ট লুকিয়ে ভালো থাকার চেষ্টা করছিস তো। এবার দেখ তোকে কি করে সত্যি সত্যি ভালো রাখা যায় তার ব্যবস্থা করছি আমি। পার্টিতে যেটা ঘটেছে সেটা আনএক্সপেক্টেড। এক্সপেক্ট দি আনএক্সপেক্টেড। এই কথাটা কোথায় যেন শুনেছিলাম অজয়। যতবার তোমার আমার বন্ধুত্বের সম্পর্কটাকে আমি পাকাপোক্ত করতে চেয়েছি ততবার এই প্রবাদটা আমার জীবনে সত্যি হয়ে গেছে। যা হওয়ার কথা ছিল না, কোনোভাবেই উচিত নয়। দেখো সবটা আমার হাতে নেই। আচ্ছা, যতদিন ও কোর্ট আর কাজের মধ্যে ছিল ততদিন এরকম কিছু হয়েছে তুমি বলো? আর আমার ওই ঢ্যাঁটার ছেলেটাকে তো তুমি চেনোই, তার উপরে ওকে মদত দেবার তো লোকের অভাব নেই। তাই? হ্যাঁ, এই কাকে ছেড়ে কার কথা বলবো বলো? লম্বা লিস্ট। আমার বাবা মা, আমার জামাইবাবু, আমার ছোট ভাই, তার স্ত্রী, আর কার কথা বলবো বলো? আর এরকম অবস্থা, মানে সবাই সকলের মতো করে ভালো আছে, এর মধ্যে আবার সবাই মিলে আনন্দ করতে পিকনিকে যাচ্ছে। পিকনিক? রিয়েলি? গুড। তো জাস্টিস মিত্র, পিকনিকে যাচ্ছ তো? মানে এটাই তো সুযোগ। আরে খেপেছো? যেতে হবে অজয়, তুমি পিকনিকে যাবে। আর হ্যাঁ, ফেরার সময় তোমার ছেলে আর ওই মেয়েটা কি যেন নাম, যাই হোক, ওদের দুজনকে আলাদা পাঠাবে, বাকিটা আমি দেখে নেব। বাকিটা মানে? ধ্রুব, ধ্রুব, ব্যাস, বাকি আর কেউ নেই। ধ্রুবর জীবনে জোনাকি নামের আর কেউ থাকবে না। এই মানে কাল পিকনিকে নার্ভাস লাগছে অজয়? মেয়েটা না থাকলে তো আর কোনো চিন্তাই নেই তোমার, কি বলো? না মানে কি করবে বলো তো তুমি? শোনো রঘু, ধ্রুব মানে আমার ছেলেকে, দেখো অজয়, সঞ্জনা ধ্রুবকে পছন্দ করে, ওর কোনো ক্ষতি হবে না। তবে অনেক কিছুই তো এদিক ওদিক হয়ে গেছে জাস্টিস মিত্র, এবার গাড়িকে লাইনে নিয়ে আসতে হবে। তাই যেটা বলছি সেটা করো, কেমন? তাতে তোমারও ভালো, আমারও ভালো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।